গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও বেশ ভালোই আছি। আজ একটা দুর্দান্ত স্বাদের রসগোল্লার চাটনি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে প্রথমেই দেখতেই পাচ্ছেন 8 পিস আমি রসগোল্লা নিয়েছি। এরপর রসটা চেপে চেপে বের করে একটা জলের মধ্যে, এই যে একটা পাত্রে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা নাহলে বুঝতেই পারবেন না রসগোল্লার চাটনি কীভাবে বানালাম। তো সব রসগোল্লাগুলো জলের মধ্যে দেখুন এই যে ডুবিয়ে রাখলাম। এরপর একটা বাটিতে সামান্য গরম জল নিয়েছি আর তেঁতুলটা ভিজিয়ে রাখলাম। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, হাফ চামচ সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কালো সাদা সর্ষে। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে এবারে সেই তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, বেশ তেঁতুলের রস বা পাল্প বা কাঁধ বলুন, সেটাকে বের করে এর মধ্যে দিয়ে দিলাম। একদম খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সামান্য চিনি, 1 থেকে 2 চামচ হবে চিনি দিলাম। কর্নফ্লাওয়ারটা সামান্য জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো চিনির পরিবর্তে গুড় দিয়ে দিতে পারেন। হয়তো আপনারা বলতে পারেন যে রসটা বের করে রেখেছিলাম রসগোল্লা, সেটাও দিতে পারেন। তো রসটার থেকে চিনি বা গুড় দিয়ে করলে কিন্তু চাটনিটা খেতে দুর্দান্ত হবে। তারপর দিয়ে দিলাম কুচানো কাজু ও আমন্ড। তারপর দিয়ে দিলাম এই যে রসগোল্লাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা চেপে বের করে রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ বেশ ভালো মতো দেখুন এই যে মিশিয়ে নিলাম। আর কিছুক্ষণ আমি ফুটিয়েও নিলাম, তাহলে রসটা রসগোল্লার মধ্যে বেশ ভালো মতো মিশে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল আবার পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।